এসে ভিডিওটা শুরু করলাম, খুবই ব্যস্ত ছিলাম বাবা। তো আজকে হচ্ছে সকালবেলা, এখন 10টা বাজতে গেছে বোধহয়। তো দেখে নি, দাঁড়াও, হাতে একটা ফোন রয়েছে দেখছি। ও 9:30 বাজে, 9:40। তো এই যে তৈরি হয়ে যাচ্ছে আজকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। এই যে আমার ভাই এই পাশে, আমি, হাজব্যান্ড মশাই আর ভাই। এই যে হচ্ছে ভাই, আর পিছনে তো এই যে বাবাই। আর ব্যাগটা নিয়েছি, খাবারের ব্যাগ, সবজি, কিছু চাল ডাল নিয়েছি। আর জামা কাপড় ব্যাগটা তো হয়েছে। ওই যে ট্রলিটায় জামা কাপড় নিয়েছে আমাদের 3 জনের। আর এই যে মা বেড়ে দিচ্ছে, এটা সবজি চাল ডাল আছে। আর এটা আছে খাবার, রুটি ভাত চাত এইসব। আর এই যে আরেকটা ব্যাগ। এখন যে বাসটা আসবে ওই বাসেই যাবো। আর আমরা এখানে প্রতীক্ষালয় দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য অনেকে বসাই যে আমাদের বাবাও এসেছে। কোনো জায়গায় যাবা না, চলে এসেছি বনগাঁ স্টেশনে। এই দেখো, ওই যে ভাই বসা। এখন ট্রেন যে কটায় আছে শিয়ালদা। ব্যাগ মোট এই কটা। টিকিটটা আমি আবার এই ট্রলি ব্যাগের ভিতরে রেখেছি, তো টিকিটটা বের করে নি। হ্যাঁ, তো এখন আমরা চলে এসেছি অনেকটা দূরে। এখন কোথায় এসেছি বলো তো? শিয়ালদা নেমে গেছি। শিয়ালদা নেমে এখন আমরা যাব হচ্ছে বাসে করে যাব হাওড়া। তো বাস ধরার জন্য এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো দেখি এখানে অনেক বড় একটা মা কালী, বাবা, বিশাল বড়, বিশাল বড়। তাই এই মা কালীকে একটু প্রণাম করে আমরা হচ্ছে যাব। তো এই মা কালীকে দেখলাম, প্রণাম করলাম। ঝাড়বাতিটাও সুন্দর ছিল দেখো। তো ওখান থেকে বেরিয়ে এসেই বাসে উঠে এখন যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। দেখো, আর এত ব্যাগ নিয়ে না যেতে যেতে ভিডিও করা যায় না। তো তেমন করে তো পথে ঘাটে ভিডিও করা হয়নি। এই যে বাসে বসে বসে এখন তোমাদেরকে হাওড়ার ব্রিজ দেখাতে দেখাতে যাচ্ছি বন্ধুরা। তো হাওড়ার ব্রিজ দেখেছে তো সবাই, তাই না? কম বেশি আমার সব বন্ধুরা হাওড়া ব্রিজ দেখেছে, হাওড়া দেখেছে। তো হচ্ছে তবু যে বন্ধুরা দেখেনি তাদের জন্য একটু দেখাচ্ছি আর কি, বাসে বসে বসে যতটা দেখানো যায় আর কি। তো চলো তাহলে, আমরা আর যেতে যেতে ভীষণ টেনশনও হচ্ছিল, গরমও লাগছিল প্রচুর। আর কলকাতা তো আমাদের গ্রাম থেকে একটু বেশি গরম, কাজেই একটু বেশি বেশি গরম লাগছিল আর কি। তো এই যে আমরা তো যাচ্ছি বাসে করে, তো বাসে করে তো আর বেশিক্ষণ লাগে না, তাই না? ওই আধা ঘন্টার থেকে একটুখানি বেশি লাগে। যদি আবার ট্রাফিক জ্যাম টাম হয়ে যায় তখন আবার আর একটু বেশি টাইম লাগে, তাই না? তো এই যে যাচ্ছি, চলো। আর আমাদের হচ্ছে আমরা মানে বনগাঁ থেকে শিয়ালদা আমাদের প্রচুর টাইম লেগে গেছে বাবা। যেখানে 2 ঘন্টা লাগে সেখানে আমাদের 2.5 ঘন্টার থেকেও বেশি টাইম লেগে গেছে। ট্রেনটা এত স্লো ছিল, জায়গায় জায়গায় থেমে পড়ছিল। আর তারপরেও খুব আস্তে আস্তে আসছিল। তো কাজেই ওখানে আমাদের একটু দেরি হয়ে গেছে, তবু আমরা অনেকটা টাইম আগেই চলে এসেছি ঠাকুরের ইচ্ছায় আর কি। তো এই যে দেখো হাওড়া ব্রিজটা কিন্তু অনেক বড়, অনেক বড়। দেখো কখন থেকে চলছি তবু শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। তো আমরা ট্যাক্সি ফ্যাক্সি করে যেতে পারতাম, কিন্তু ট্যাক্সি করে আর গেলাম না। অতগুলো মানে ট্যাক্সিতে গেলেও কোনো সমস্যা হতো না, আমাদের কাছে তো অনেকগুলো ব্যাগ। তাতে কি, তবু এই যে উঠেই ট্যাক্সি করে কেননা যেতে হতো, কিন্তু বাস পেয়ে গেলাম আর বাসটা ফাঁকাই ছিল, ওই জন্য বাসেই উঠে পড়লাম। তো এই যে হাওড়া ব্রিজের নমুনা এখনও দেখা যাচ্ছে দেখো। তো এই যে আমাদের আর মানে হাওড়া যেতে বেশিক্ষণ টাইম লাগবে না বন্ধুরা। এই দেখো বলতে বলতে চলে এসেছি আমরা হাওড়া। তো বলতে বলতে আসিনি। তো হাওড়া আসা অনেকটা ঝামেলা বন্ধুরা, প্রচুর ভিড় থাকে। আমরা অনেক মানে হাওড়া স্টেশন তো অনেক বড়, অনেক বড়, তাই না? তো আমরা ব্যাঙ্গালোরে যাওয়ার মানে যেখান থেকে ট্রেনটা পাবো সেই প্ল্যাটফর্মে এসে এই যে সবে সবে এসেছি। তো এখানে এখনও সেইভাবে ভিড় নেই, কারণ ট্রেনটা আসতে একটুখানি দেরি আছে না, ট্রেনটা আসার আগেই ভিড় হয়ে যাবে। তো এই যে হাজব্যান্ড মশাই একটু মুখ টুকগুলো মুছে টুছে মোজ টোজগুলো ঠিক করে নিল বন্ধুরা। আর এই যে দেখো আমার চুলগুলোর কি অবস্থা একেবারে বাবা। বাড়ির থেকে এই পর্যন্ত আসতেই মনে হয় যুদ্ধ করে আসলাম। আরও তো কত যুদ্ধ বাকি আছে বন্ধুরা, এতগুলো ব্যাগ নিয়ে তারপরে আবার ভাইয়ের হাত ধরতে হয়, তাই না? তো আমার থেকে তো আমার হাজব্যান্ড বসায় বেশি কষ্ট হয়। দেখো
আর হাওড়া স্টেশন ভীষণ বড় বন্ধুরা, ভীষণ বড়। তো আমার তো সব বন্ধুরাই হাওড়া স্টেশন দেখেছে না, তবু যদি কোনো বন্ধুরা মানে হাওড়া স্টেশন না দেখে তো একটুখানি দেখাচ্ছে যে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য যেখানে আমি এসেছি আর কি, যে প্ল্যাটফর্মে আর কি, এটা কত নাম্বার ছিল যে 17 হতে পারে খুব সম্ভব, আমার মনে নেই বন্ধুরা। তো চুল টুল আমার একেবারে এলো থেলো, দেখো আমি তো একেবারে বান্দর হয়ে গেছি। তো বাড়ির থেকে এই পর্যন্তই যথারীতি যুদ্ধ করে আসলাম। এই দেখো আমার পতিদেব, দেখো একটু কাছে আসলাম, দেখো মুখ টুকির কি অবস্থা গো। তো আমাদের বাড়ি থেকে বনগাঁ থেকেই শিয়ালদা আসতে আসতেই আমাদের একদম অবস্থা নাজেহাল অবস্থা, মানে এত টাইম লেগেছে, ওইখানে আমাদের এনার্জি লস হয়ে গেছে। তো এই যে আমাদের যাবতীয় সব ব্যাগ, পিঠের ব্যাগ, ট্রলি ব্যাগ, জলের বোতল টোতল, খাবারের ব্যাগ সব তো গোছানো এক জায়গায়, ভাই বসে রয়েছে, আমি একটু তোমাদের চারিপাশটা একটু দেখাচ্ছি। তো আমাদের ট্রেন আসার টাইম প্রায় হয়ে গেছে বন্ধুরা, ওই জন্য দেখো লোক সবে আসা শুরু হয়ে গেছে এই যে। আর এত দূরে আমি কোনোদিন যাইনি, এর আগে আমি গেছি একটু, আমি তো বাড়ির থেকে কোথাও যাই না না, এর আগে গেছিলাম আমি একটু হচ্ছে উড়িষ্যায় গেছিলাম, পুরী গেছিলাম, এটাই আমার দূর। তো সেই পুরী যাওয়ার পরে এই যে ফার্স্ট আমি এত দূর যাচ্ছি বন্ধুরা, তো অনেক বন্ধুরা তো ঘুরতে যায় না, আর আমার তো সেইভাবে ঘুরতে যাওয়া হয় না। তো এই যে ভাইকে নিয়ে কাজের সূত্রে যাচ্ছি, এই হচ্ছে ঘোরা বন্ধুরা। আর একবার ছেলে মেয়ে বড় হয়ে গেলে গো পুরো দায়িত্ব, আর কোথাও বেরোনো যায় না। একমাত্র ছেলে মেয়ে না হওয়ার আগে একটু ঘোরা যায় বন্ধুরা, একবার হয়ে গেলে তারপরে বাচ্চা কাচ্চার ঝামেলা, তারপরে সেই ঝামেলা বন্ধ হয়ে গেল, শুরু হয়ে যাবে পড়াশুনো, মানে বাবা মা একদম মায়ায় বদ্ধ, একেবারে সংসার জীবন আমাদের, তো সংসার করো মন দিয়ে। তো এই দেখো ট্রেনের টাইম হয়ে গেছে বলে লোক কত আসতে শুরু করে দিয়েছে, দেখো একটু আগে তো ভালোই ফাঁকা ছিল, আর এখন গাদা গাদা লোক এসেই যাচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, তো আমাদের ট্রেনটা একদম ওই মাথায়, অনেকটা দূর হাঁটতে হাঁটতে যেতে হবে বন্ধুরা। তো এখানে দাঁড়িয়ে দেখো, আগে তো চুলটা একটু এলো থেলো ছিল, তারপরে চুলটা খুলে আমি একটু আবার খোপা করে নিলাম বন্ধুরা। আর কি টেনশন হচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো না বাবা, ভীষণ টেনশন হচ্ছিল বন্ধুরা, কোনোদিন যাইনি তো ওই জন্য। তো আমার হাজব্যান্ড মশাইয়ের তো আবার দেশ চষা আছে তাই না, তো ও হচ্ছে দেশ ঘুরে ঘুরে ডিউটি করতে হয়, ওর সব জায়গায় চেনা, এমন কোনো জায়গা নেই যে সেখানে যায়নি আর কি। এই যে ব্যাঙ্গালোরে আমরা যাচ্ছি, ও এখানেও যাওয়া আছে আর কি, সব রাজ্যে, ভারতবর্ষের প্রায় সব রাজ্যেই ওর যাওয়া আছে, সব রাজ্যে কোথাও আর বাদ নেই। তো এই যে আমাদের মানে টিকিট তো কেটেছিলাম অনেক দিন আগে, তখন ওয়েটিং ছিল। তো এখনও আমাদের সিট কনফার্ম হয়ে গেছে এই স্টেশনে এসে, এর আগে কনফার্ম হয়েছিল না, এতদিন আগে টিকিট কেটেছি তাও। তারপরে এইবার হাজব্যান্ড মশাই বলছে, তো আমাদের সিটগুলো কনফার্ম হয়ে গেছে, কিন্তু কি হয়েছে বলো তো, দুটো সিট এক জায়গায় হয়েছে, আমার হাজব্যান্ড মশাই আর ভাইয়ের সিটটা এক জায়গায় হয়েছে, আমাকে আবার একটু দূরে দিয়েছে, একই বগিতে দিয়েছে। তো যাক, এইভাবে তো যাই, তারপরে দেখা যাক কতদূর কি হয়। আর এদিকে ট্রেন ছিল আমাদের, কটায় ছিল ট্রেনটা, ছিল হচ্ছে 4:15 না 4:30 যেন ট্রেন ছিল বন্ধুরা, এখন আমার মনে পড়ছে না। তো যাক, আমরা সেই সকালবেলা বাড়ি থেকে একটু খেয়ে বেরিয়েছিলাম, আর এই দেখো ট্রেন এসে গেছিলো, ট্রেনে আমরা বসেও গেছি দেখো। তো এই যে হচ্ছে আমাদের সিট, এখানে তো আসলাম, আর হাজব্যান্ড মশাই স্টেশন থেকে একটা শিকল কিনেছে, আর তালা, ট্রলিটাকে তালা দিয়ে রাখবে আর কি। তো তো এই যে হচ্ছে ট্রেন, ওই দেখো ওই যে ট্রলিটাকে তালা দেওয়ার ব্যবস্থা করছে। আর মঙ্গল মতো তো ট্রেনে উঠে গেলাম বন্ধুরা, ওই যে 2 ড্রাম জল তো আগেই কেনা হয়েছিল, জল তো লাগবেই না। আর এই যে আমি একটু ট্রেনে উঠে একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন থেকে তো ব্যাঙ্গালোরের যাত্রা শুরু হয়ে গেছে, তো সেই বাড়ির থেকেই না। তো এখন তো মাথায় খালি টেনশন আর টেনশন, যতদিন না ভাইকে নিয়ে বাড়ি ফিরছি ততদিন মাথায় আর মানে একরকম গুরু দায়িত্ব বন্ধুরা। তো আমরা সেই বাড়ির থেকে সকালে একটু খাবার খেয়ে বেরিয়েছি বন্ধুরা, আর ট্রেনে বসে একটু আলতো ফালতো খাবার খাওয়া হয়েছে। তো
এখন তো ট্রেনে উঠেছি, বাড়ির থেকে ভাত নিয়ে এসেছিলাম, সেটা এখন হাত পা ধুয়ে আমরা খাবো বন্ধুরা। আর আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।